খাগড়াছড়িতে প্রতি বৃহস্পতিবার বসে পাহাড়িদের বাজার, যেখানে বিক্রি হয় জমি উৎপাদিত নানা ধরনের তাজা সবজি ও ফল। বেচা কেনার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, বাজারে কি কি ধরনের ফল পাওয়া যায়, প্রধান বিক্রেতা কারা, দরদামি বা কেমন? বিস্তারিত তথ্য জানান। আপনাকে ধন্যবাদ। আমি যেমনটি বলছিলাম, আমি এখন আছি খাগড়াছড়ি শহরের যে শহীদ কাদের সড়কের একদম শেষ প্রান্তের বাজারের অংশে। আমি আপনাকে একটু বলতে যাই যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার খাগড়াছড়িতে সবচেয়ে বড় হাট বাজারটি বসে। এখানে কিন্তু পাহাড়ে যে উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য, এইসব কৃষি পণ্য কিন্তু নিয়ে কিন্তু জুনিয়ররা এখানে অবস্থান করে। আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে, এখানে মূলত যারা জুম চাষ করে, মূলত পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফল ফলাদি নিয়ে এখানে কিন্তু আসে। যেমন এখন বাঁশকুড়ুল আপনারা দেখতে পাচ্ছেন, তারা, তারপর হচ্ছে জুমের মরিচ, তারপর হচ্ছে বিশেষ উৎপাদিত যে গাছে ধরা প্রাকৃতিক যে মাশরুম, এরকম কিন্তু ভিন্ন ভিন্ন নানান শাকসবজি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে কিন্তু সকাল থেকে এইসব বাজারে কিন্তু প্রবেশ করা অনেকটাই কঠিন। আমি আপনাকে জানাতে চাই যে বাংলাদেশের মধ্যে পার্বত্য চট্টগ্রামে যে উৎপাদিত কৃষি পণ্য, এটার কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং এখানে কীটনাশক এবং কেমিক্যাল তেমনটি ব্যবহার হয় না বলে এগুলোর চাহিদা কিন্তু পার্বত্য চট্টগ্রামের বাইরে অনেক বেশি। তবে সময়ের তুলনায় কিন্তু এইসবের দাম অনেকটা বেড়েছে এবং এই কারণেই মূলত কিছুটা দাম একদম মাঠ পর্যায়ে যারা আছে তাদের নাগালের বাইরেই বলা যেতে পারে। এখানে যে শাকসবজিগুলো আগে, যেমন আপনাকে যদি বলি, আমি এখানে মিষ্টি কুমড়োর যে শাক, সেটা কিন্তু আগে 20 টাকা পাওয়া যেত, তার দাম এখন 50 টাকা হয়ে গেছে। যে বাঁশকুড়ুল, যে কচি বাঁশ পার্বত্য চট্টগ্রামের মানুষ বিশেষ পন্থায় খেয়ে থাকে, সে বাঁশ কিন্তু আগে পার কেজি 30 থেকে 35 টাকা পেত, সেটি কিন্তু এখন 100 থেকে 120 টাকা দাম এখানে কিন্তু হয়েছে। পার মিষ্টি কুমড়োর দাম আগের চেয়ে কিন্তু দ্বিগুণ বেড়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু বলা যেতে পারে দাম কিন্তু অনেকটা বেড়েছে। তবে এটাও ঠিক, জুমে অব্যাহত আগুন দেয়া জুম চাষের নামে যেভাবে প্রাকৃতিক বনাঞ্চল ক্ষতি করা হচ্ছে, সেই তুলনায় কিন্তু চাষবাস কিন্তু অনেকটা কিন্তু কমে গেছে এবং এই কারণে মূলত দামের উপর কিছুটা প্রভাব পড়েছে বলে স্থানীয়রা আমাদেরকে বলছেন। প্রতি বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু এই পুরো সময় কিন্তু কেনা বেচায় কিন্তু ক্রেতা বিক্রেতারা ব্যস্ত থাকেন। এমনকি এই আমি এখন যেই সময়টাই তথ্য দিচ্ছি, এটি মূলত বাজার একদম শেষ সময়। এখন কেনাকাটা অনেকটাই শেষ হয়ে গেছে বলা যেতে পারে। এভাবে কিন্তু চলতে থাকে আর দুপুর 2টা পর্যন্ত এই হাট বাজার গুলো কেনা বেচা হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে জুমে যারা বিভিন্ন ফল ফলাদি উৎপাদন করে তাদেরকে জুমিয়া বলা হয়। জুমিয়ারা কিন্তু আগের দিন বিকেল বা দুপুর নাগাদ শাকসবজি গুলো কেটে কুটে প্রস্তুত করে রাখেন এবং বৃহস্পতিবার ভোরে জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে কিন্তু এখানে আসে। আরেকটু তথ্য জানিয়ে রাখি আপনাদের যে এখন মৌসুমী মাস, এখন কিন্তু পাহাড়ে যে বিভিন্ন ফল ফলাদি উৎপাদন হয়ে থাকে, যেমন আম, কাঁঠাল, লিচু, লেবু, এই রকম কিন্তু নানান ফল ফলাদি নিয়েও কিন্তু জুমিয়ারা এই হাট বাজারে এসে থাকেন। এটি অনেকটা আসলে পাহাড়ি বাঙালি মিলন মেলা হয়ে থাকে। এই জায়গায় পাহাড়ি বিক্রেতার সংখ্যা বেশি হয়ে থাকে এবং বাঙালি ক্রেতার সংখ্যা বেশি তুলনামূলক কম হয়ে থাকে এবং এই বাজার ঘিরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা কিন্তু ছুটে আসেন এবং এখানকার চাহিদা পূর্ণ করে কিন্তু এই ফল ফলাদি কিন্তু বাইরে মানে দিয়ে থাকে। আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বিশেষ প্রজাতির একটি শাক, এই শাকটিকে মূলত ওরা সাবডাং বলে থাকে। যে সাবডাংটি মূলত তাদের নিজস্ব যে খাবার, যে সেদ্ধ ভর্তা, যে পাহাড়িদের জনপ্রিয় খাবার, সে খাবারে কিন্তু ব্যবহার হয়ে থাকে। আপনারা জানেন যে বৈশাখে বিশেষ একটি পাঁজন রান্না হয়ে থাকে, সেই পাঁজনে যে অন্যতম একটি উপাদান ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে তারা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই তারার চাহিদা কিন্তু সেই এপ্রিল মাস থেকে কিন্তু শুরু হয়ে থাকে। 28 থেকে 30 প্রজাতির সবজি দিয়ে যে বিশেষ পাঁজন রান্না করা হয়, সেই পাঁজনের কিন্তু অন্যতম উপকরণ হচ্ছে কিন্তু এই তারা। তো আসলে পার্বত্য চট্টগ্রামে যেরকম শাকসবজি উৎপাদন হয়ে থাকে,
সেই উৎপাদনগুলো মানে এখানে যে জনগোষ্ঠীগুলো আছে, প্রান্তিক জনগোষ্ঠী, তারা নিজেদের জীবন ধারণের পাশাপাশি এখানকার স্থানীয় বাসিন্দাদের চাহিদা মিটিয়ে থাকে। আপনাদেরকে একটু তথ্য দিই যে রাঙামাটির বৃহত্তম যে সাজেক ইউনিয়ন, সাজেক পর্যটন কেন্দ্র, সেই সাজেক পর্যটন কেন্দ্রের পর্যটকদের জন্য মানে মানে বিশাল একটি বাজার কিন্তু তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু অনেক বেশি উৎপাদিত কৃষি পণ্য সাজেকে পর্যটকদের জন্য গিয়ে থাকে। তবে সময়ের সাথে যে দাম বেড়ে সেটা নিয়ে কিছুটা হতাশা এই অঞ্চল মানুষের রয়েছে। তবে তারা বলছেন সমতলের তুলনায়, অন্যান্য তুলনায় এখানে এখনো পর্যন্ত মানে ফ্রেশ শাক সবজি সহ ফল ফলাদি কিন্তু এখন উৎপাদিত হচ্ছে, এখনো পাচ্ছে এবং এইভাবে কিন্তু তারা আশা করছেন যে এখানকার যে চাহিদা সেটি পূর্ণ হবে এই সতেজ শাকসবজি দিয়ে। আর যেটিকে এই ছিল আসলে খাগড়াছড়ির সাপ্তাহিক হাট বাজারের সর্বশেষ। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী অপু দত্ত।